আসসালামু আলাইকুম। 10 সেকেন্ড সলভ ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি ইংরেজি গ্রামারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই গুরুত্বপূর্ণ বিষয়টির নাম হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। বেসিক্যালি আজকে আমি বোঝাবো কমপ্লিমেন্ট এবং অবজেক্টের পার্থক্যটা কি। আমি ইতিমধ্যেই কমপ্লিমেন্টের দুইটা পার্ট নিয়ে কথা বলছি। আমি শেষ পার্টে যেটা পার্থক্যটা একটা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে বিষয় পার্থক্য থাকে সেই বিষয়টাকে আমি বোঝানোর চেষ্টা করব। দেখেন, প্রথম পার্থক্যটার দিকে খেয়াল করেন। অবজেক্ট মানে কর্ম, বাংলা যদি বলি কর্ম, এবং আমরা একটা সেন্টেন্সটাকে যদি আমরা বের করতে চাই কর্ম বা অবজেক্ট, তাহলে ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করতে হবে। ভার্বকে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্ম বা অবজেক্ট। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে হি গিভস মি আ ফেন। খেয়াল করে দেখেন, আপনি ভাবকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করেন। কি দিল? একটা কলম। কাকে দিল? আমাকে দিল। সো দুইটাই অবজেক্ট। আবার খেয়াল করে দেখেন কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্টের বাংলা কিন্তু পরিপূরক। কি বললাম? কমপ্লিমেন্টের বাংলা পরিপূরক। এখন আমরা যদি সেন্টেন্সে কমপ্লিমেন্ট বের করতে চাই, সাধারণত যে হাউ এবং হু দ্বারা কোশ্চেন করলে যে সাধারণত যেটা আসে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। সেটা কী রকম? যদি আমি ব্যবহার করি যে হি ইজ, দেখেন যে হি ইজ গুড। এখন দেখেন কে গুড দেখেন ভালো। সো দেখেন হি এবং গুডটা একই জিনিস, সো এটার নাম কিন্তু কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তার মানে এটা বের করলাম কমপ্লিমেন্ট। অথবা এরকম হইতে পারে যে হি ইজ আ স্টুডেন্ট। কে স্টুডেন্ট? অ্যান্সার কিন্তু আসতেছে সে কে একটা স্টুডেন্ট, সো এটার নাম কিন্তু কমপ্লিমেন্ট। সে কেমন? ভালো। অ্যান্সার আসতেছে কিন্তু কমপ্লিমেন্ট। সো হাউ এবং হু দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সার পাবেন সেটাকে সাধারণত আমরা বলবো যে কমপ্লিমেন্ট হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারলাম? কিন্তু কমপ্লিমেন্ট হওয়ার শর্তটাই হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টটা একই হবে, আলাদা হবে না, একই শর্ত হবে। ক্লিয়ার? দেখেন 2 নাম্বার পার্থক্যটা দিকে একটু খেয়াল করেন যে পার্টস অফ স্পিচের ভাষায় অবজেক্ট দুইটা হয়। সেটা কি একটা নাউন, একটা প্রোনাউন। খেয়াল করে দেখেন, আমি এখানে দুইটা অবজেক্ট বের করছি। এটা কিন্তু প্রোনাউন আর এটা কিন্তু নাউন। সো পার্টস অফ স্পিচের ভাষায় অবজেক্ট দুইভাবে হতে পারে, একটা নাউন, একটা প্রোনাউন। ক্লিয়ার? আবার দেখেন কমপ্লিমেন্টের ভাষায় আবার কমপ্লিমেন্টটাকে পার্টস অফ স্পিচে দুইটা হয়। সেটা কি? দুইটা পার্ট অফ স্পিচ। সেটা একটা নাম হচ্ছে নাউন, একটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখেন, আমি একটা সেন্টেন্সটা ব্যবহার করছিলাম যে হি ইজ এ স্টুডেন্ট। এই স্টুডেন্টকে এটা নাউন বা নাউন ফ্রেজ। সো এইটাকে কি বলতেছি? এটাকে বলতেছি নাউন। আর হি ইজ গুড এটা কি? আমরা জানি সে অ্যাডজেক্টিভ। সো কমপ্লিমেন্ট কি হইতে পারে? নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। অবজেক্ট কি হইতে পারে? নাউন হইতে পারে, প্রোনাউন হইতে পারে। ক্লিয়ার? এখন নাম্বার 3 পার্থক্যটার দিকে একটু খেয়াল করেন যে অবজেক্ট প্রধানত দুই প্রকার। একটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, একটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। কি বললাম? ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। এখন দেখেন আমরা ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট কীভাবে বের করি? যদি বাক্যকে হোয়াট দ্বারা কোনো কোশ্চেন করা হয় যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, আর হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন আমরা বলতে পারি যে সে আমাকে কি দিল? একটা কলম, সেটার নাম ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? কাকে দিল? আমাকে, সেটার নাম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটাই অবজেক্ট থাকে সেটা সর্ব অবস্থায় ডিরেক্ট হয়। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি হি রাইটস আ লেটার। তাহলে এখানে সে কি লেখে? একটা চিঠি লেখে। তাহলে এক অবজেক্ট, অবজেক্টটার নাম সবসময় ডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার বিষয়টা? আবার এইদিকে একটু দিকে কমপ্লিমেন্টের দিকে একটু ধাপিত হয়। কমপ্লিমেন্টটা হচ্ছে দুই প্রকার প্রধানত। একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বোঝা যাচ্ছে যে সাবজেক্ট সংক্রান্ত যে কথা বলে, অর্থাৎ সাবজেক্টকে নিয়ে যে কথা বলে তার নাম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্ট নিয়ে যে কথা বলে তার নাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? যেমন দেখেন, খেয়াল করে দেখেন হি ইজ গুড। দেখেন এখানে সাবজেক্ট হি নিয়ে কিন্তু গুড নিয়ে কথা বলতেছে। হি ইজ আ স্টুডেন্ট কিন্তু হি নিয়ে কথা বলতেছে। দুইটাই কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু স্যার এরকমও তো হইতে পারে যে উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন। খেয়াল করে দেখেন এইখানকার কিন্তু অবজেক্টটাকে পরিপূর্ণতা দিল ক্যাপ্টেন শব্দটা। সো এটার নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বুঝতে পারলাম? এখন দেখেন আর একটা দেখেন যে 4 নাম্বার যে পার্থক্যটার দিকে একটু খেয়াল করি যে সাবজেক্ট ও অবজেক্ট হচ্ছে ভিন্ন সত্তা। কি বললাম? সাবজেক্ট এবং অবজেক্টের সাথে আসলে কোনো ধরনের সম্পর্ক না, এটা কি বললাম? ভিন্ন সত্তা। যেমন
হি গিভস মি আ পেন, তাহলে মির সাথে হির কোনো সম্পর্ক নাই, আবার হির সাথে আ পেনেরও কোনো সম্পর্ক নাই। সো এটা কি ভিন্ন সত্তা না অভিন্ন সত্তা? ভিন্ন সত্তা। কিন্তু দেখেন আবার অপর দিকে দেখেন কমপ্লিমেন্ট কিন্তু সাবজেক্ট বা সাবজেক্ট বা অবজেক্টের কি বললাম যে অবজেক্টের হচ্ছে অভিন্ন সত্তা, সাবজেক্ট ও কমপ্লিমেন্ট অভিন্ন সত্তা। সো এটা আসলে হবে সাবজেক্ট ও অবজেক্টের কমপ্লিমেন্ট অভিন্ন সত্তা। কি বললাম? সাবজেক্ট ও অবজেক্টের কমপ্লিমেন্ট অভিন্ন সত্তা। যেমন খেয়াল করে দেখেন এইখানে দেখেন যিনি হি তিনি কিন্তু ক্যাপ্টেন, সো এটা কি অবজেক্টের অভিন্ন সত্তা কিন্তু ক্যাপ্টেন। ক্লিয়ার? আবার দেখেন হি ইজ গুড, যিনি গুড তিনি কিন্তু হি, সো হি এবং গুড কিন্তু অভিন্ন সত্তা। হি ইজ আই স্টুডেন্ট, যিনি হি তিনি কিন্তু আই স্টুডেন্ট, সো এটা কিন্তু একটা অভিন্ন সত্তা। বিষয়টা বোঝা গেল? তারপরে দেখেন আরেকটু খেয়াল করে দেখেন যে নাম্বার 5 নাম্বার যে পার্থক্যটা খেয়াল করে দেখেন ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু অবজেক্ট বসে, ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। ক্লিয়ার? আর মানে অবজেক্টের পূর্বে যে ভাবটা থাকে তার নাম ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখেন হি গিভস মি আ পেন, সো এই দুটো মি একটা অবজেক্ট, আফেন একটা অবজেক্ট, সো এই গিভসটার নাম কি? ট্রানজিটিভ ভার্ব। কি ভাব? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? একটা জিনিস মাথা রাখেন, যদি একটা সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট থাকে তখন ওই ট্রানজিটিভ ভার্বটার নাম সাধারণত বলা হয় ডাই ট্রানজিটিভ। ক্লিয়ার? এখন দেখেন আবার এদিকে তাকান লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। কি বললাম? লিঙ্কিং ভার্বে, ওটা ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। সো কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানবো যে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। ক্লিয়ার? যেমন দেখেন আমি যদি বলি যে হি অ্যাফেয়ার্স স্মার্ট, খেয়াল করে দেখেন যে হি অ্যাপিয়ার্স স্মার্ট, খেয়াল করে দেখেন যিনি হি তিনি কিন্তু স্মার্ট, সো এই জায়গায় কিন্তু স্মার্ট। সো এই অ্যাপিয়ার্সে ভাবটা আছে, এই অ্যাপিয়ার্স ভাবটাকে বলবো আমরা লিঙ্কিং ভাব। এরকম কিছু কিছু ভার্ব আছে, যেমন স্যার এরকম হতে পারে, অ্যাপিয়ার হতে পারে, লুক হইতে পারে, হ্যাঁ এরকম কিছু ভার্ব আছে যেগুলোকে সাধারণত আমরা যে ফিল হতে পারে, এগুলোকে বলা হয় লিঙ্কিং ভাব। ক্লিয়ার? তারপরে দেখেন আবার একটা দেখেন খেয়াল করে দেখেন আর একটা পার্থক্য দেখেন যে 6 নাম্বার যে পার্থক্যটা যে সাবজেক্ট ও অবজেক্টের মাঝে বসে, সাবজেক্ট ও অবজেক্টের মাঝে কি বসে? সমান সমান বা বি ভাব বসানো যায় না। সাবজেক্ট ও অবজেক্টের মাঝে কি বসানো যায় না? সমান সমান অথবা বি ভাব বসানো যায় না। খেয়াল করে দেখেন এই যে গিভসের পূর্বে সমান জায়গায় যদি আমি সমান সমান চিহ্ন ব্যবহার করে দেই, এখানে কি বসানো যাবে যিনি হি তিনি কি মি, অথবা যিনি হি তিনি কি আফেন? বসা কিন্তু যায় না। ক্লিয়ার? অথবা হি রাইটস আ লেটার, তাহলে যিনি হি তিনি কি লেটার না, তার মানে সমান সমান চিহ্ন বা বিভাব বসানো যায় না। কিন্তু খেয়াল করে দেখেন 6 নাম্বার পার্থক্যটা কমপ্লিমেন্টের জায়গা যে সাবজেক্ট বা অবজেক্টের মাঝে বিভার বা সমান সমান চিহ্ন বসা যায়। যেমন দেখেন আমি বললাম যে এটা তো কমপ্লিমেন্ট স্মার্ট, সো হি এবং স্মার্টের মাঝামাঝি সমান সমান চিহ্ন ব্যবহার করে দেন, অ্যান্সারটা মিলতেছে যিনি হি তিনি কিন্তু স্মার্ট, অথবা হি ইজ স্মার্ট, বি ভার্ব বসে অ্যান্সার করা যায়। দেখেন খেয়াল করে দেখেন হি ইজ গুড, তাহলে হি ইজ গুড যিনি এই যে মানে ইজ জায়গায় যে সমান সমান চিহ্ন বসাই দেন তাহলে অর্থ দেখেন প্রকাশ করতেছে যিনি হি তিনি কিন্তু গুড, যিনি হি তিনি কিন্তু স্টুডেন্ট, তার মানে সমান সমান চিহ্ন বসানো যায়। তার মানে এই হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।